গল্পের নাম টিফিনের ভালোবাসা, চতুর্থ পর্ব। ভালোবাসার প্রথম সুর। মাধ্যমিকের পর তারা দুজনেই তাদের স্বপ্নমতো শহরের সেরা কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হল। নতুন পরিবেশ, নতুন মুখ, নতুন নিয়মকানুন, সবকিছুই ছিল বেশ রোমাঞ্চকর। কিন্তু এই নতুনত্বের ভিড়েও তাদের পুরনো জগৎটা অটুট ছিল। অর্ক আর মেঘনা ছিল একে অপরের ধ্রুবতারা। ক্লাসের ফাঁকে লাইব্রেরিতে একসাথে পড়া, ক্যান্টিনে বসে চা খাওয়া আর ছুটির পর একসাথে বাড়ি ফেরা তাদের রুটিনটা আগের মতোই ছিল। কলেজের প্রায় সবাই তাদের সম্পর্কের রসায়নটা বুঝতে পারত। বন্ধুরা মজা করে তাদের টম অ্যান্ড জেরি বা লুচি আলুদম বলে ডাকত, কিন্তু তারা নিজেরা তখনও তাদের সম্পর্কটাকে কোনো নাম দেয়নি। কলেজ জীবনের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় হল ফেস্ট। তাদের কলেজেও খুব ধুমধাম করে ফেস্টের আয়োজন করা হলো। দ্বিতীয় দিনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্কর বন্ধুরা জানত সে খুব ভালো গিটার বাজায়। তারা এক প্রকার জোর করেই অর্কর নাম দিয়ে দিল। অর্ক কিছুতেই রাজি হচ্ছিল না। এত লোকের সামনে স্টেজে উঠে পারফর্ম করার কথা ভাবতেই তার গলা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু মেঘনা যখন তাকে এসে বলল, প্লিজ অর্ক, আমার জন্য একবার গা, আমি শুনতে চাই, তখন সে আর না করতে পারল না। মেঘনার অনুরোধ তার কাছে আদেশের সমান। সন্ধ্যায় যখন অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ, অর্ক কাঁপা কাঁপা পায়ে স্টেজে উঠল। তার হাতে বহুদিনের সঙ্গী গিটারটা। সে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একবার চোখ বুলিয়ে নিল। হাজারো মুখের ভিড়ে তার চোখ খুঁজে নিল একটি মাত্র মুখ, মেঘনা। সে তার বন্ধুদের সাথে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে অপার বিশ্বাস আর উৎসাহ। অর্কর সব ভয় এক মুহূর্তে উবে গেল। সে চোখ বন্ধ করে গিটারের সুর তুলল, তারপর ধরল সেই চিরন্তন গান, আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। তার গভীর ব্যারিটন কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত আবেগ। গানটা গাওয়ার সময় তার চোখ একবারের জন্য মেঘনার দিক থেকে সরেনি। সে যেন গানের প্রতিটি শব্দের মাধ্যমে তার হৃদয়ের সব না বলা অনুভূতি উজাড় করে দিচ্ছিল। গোটা অডিটোরিয়াম পিনপতন নিস্তব্ধতায় গানটা শুনছিল। মেঘনার মনে হচ্ছিল এই গানটা শুধু তার জন্য। এই সুর, এই কথা, এই কণ্ঠস্বর সবকিছুই শুধু তার। তার চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। গানটা শেষ হতেই অডিটোরিয়াম করতালির শব্দে ফেটে পড়ল, কিন্তু অর্কর সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে স্টেজ থেকে নেমে সোজা মেঘনার দিকে এগিয়ে গেল। সেই রাতে বাড়ি ফেরার পথে রিকশার হুডটা তোলা ছিল। বাইরে শহরের কোলাহল, আর ভেতরে দুটো হৃদয়ের নীরব কথোপকথন। অর্ক খুব সাবধানে, একটু ইতস্তত করে মেঘনার হাতটা নিজের হাতের মধ্যে তুলে নিল। মেঘনা চমকে উঠল, কিন্তু হাতটা সরিয়ে নিল না, বরং সেও আলতো করে অর্কের আঙুলগুলো আঁকড়ে ধরল। কোনো কথা হলো না, কিন্তু সেই নীরব স্পর্শে তারা একে অপরকে যা বলে দিল তা হয়তো হাজার শব্দেও প্রকাশ করা যেত না। তাদের ভালোবাসার গল্পে সেদিন এক নতুন সুর সংযোজিত হল। পঞ্চম পর্বের জন্য অপেক্ষা করুন।